পৌঁছে গেছি কোলাঘাট, আর তার মানে যাচ্ছি আরেকবার দীঘা। বলেছিলাম আরেকবার যাবো দীঘা। আর কোলাঘাটে ব্রেকফাস্টের জন্য আমরা ব্রেক নিয়েছি, আমরা নিজেরা ড্রাইভ করে যাচ্ছি। আর এই কোলাঘাটে ব্রেকফাস্ট মানে কিন্তু আমরা জানি কোথায় খাবো, শের এ পাঞ্জাব। আর কী কী খাচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। আমি যখন কলকাতা থেকে আসছি বা হাওড়া থেকে আসছি তখন কিন্তু এসে রাস্তা ঠিক উল্টো দিকে পড়ছে শেরে পাঞ্জাবটা, তাই একটু আগে গিয়ে নো ইউটার্ন লেখা থাকলেও ওখানে পুলিশকে জিজ্ঞেস করবেন, তারা কিন্তু আপনাকে শেরে পাঞ্জাবে আসছি বললে ওই ইউটার্নটা নিতে দেবে এবং আপনি কিন্তু গাড়ি নিয়ে আসতে পারবেন। অর্থাৎ বাঁদিকের অন্য কোনো হোটেলে খাওয়ার দরকার নেই, ইউটার্ন নেই ভেবে এদিকে আসবেন না, এরকম করবেন না। চলে আসবেন পুলিশকে বলে। তারপরে এই যে গেটটা দেখছেন, এই গেটটা দিয়ে ভেতরে সোজা ঢুকে গেলে হচ্ছে গাড়ি পার্কিংটা এখান থেকে এই সামনে একটুখানি 100 মিটার্স মতো। আর এখানে ফিরে এসে এবার আপনার খাবার দাবার অর্ডার করে দেবেন। চলুন দেখি কি কি খাবার অর্ডার হয়েছে। ভেতরে গিয়ে দেখলাম অর্ডার হয়েছে সাম্বার বড়া, ছোলে ভটোরে, গ্রিল চিকেন স্যান্ডউইচ, ব্রেড অমলেট। আমি সাম্বার বড়া খেয়েছিলাম, সাম্বার বড়াটা কিন্তু আমার খেতে বেশ ভালো লেগেছিল এবং আপনাদেরকে রেকমেন্ড করব সাম্বার বড়া খাওয়ার জন্য। এই নীল রঙের বিশ্ব বাংলা গেট, এটা দেখলেই বুঝতে পারা যায় যে আমরা দীঘায় প্রবেশ করেছি। এটা আপনি কিন্তু রাস্তা দিয়ে আসলে দেখতে পাবেন, এটা কিন্তু ট্রেনে আসলে স্টেশনে আসলে দেখতে পাবেন না। আর এই সামনের এই যে রাইট টার্ন যে কর্নারটা মোড়টা, এই মোড়টা এলেই সমুদ্রের প্রথম দেখা পাবেন। আর এখন আমরা যেটা দেখছি এটা হচ্ছে নতুন দীঘার জগন্নাথ মন্দিরের গেট, এবং ডান দিকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের চত্বর। কোনো জায়গায় বেড়াতে এলে যেটা প্রথম দরকার সেটা হচ্ছে একটা থাকার জায়গা, তাই আমরা দীঘাতেও একটা হোটেল নিয়ে নিয়েছি এবং হোটেলটার নাম খুবই পরিচিত, জোন বাই দি পার্ক। ঢুকেই আমরা ভেতরে আমাদের লাগেজ রেখে দিয়েছি এবং এটা হচ্ছে বাথরুমটা খুব সুন্দর, শাওয়ার এরিয়া আছে, এখানে সেফ বক্স আছে, ওয়ার্ড্রব আছে, ওয়ার্ড্রবে 4টে হ্যাঙ্গার আছে, টিভি আছে, খুব সুন্দর একটা রাইটিং ডেস্ক আছে এবং একটা কিং সাইজ বেড আছে। এবং এগুলো হচ্ছে টি কেটল উইথ টি অ্যামিনিটিস এবং বেড রুমটা খুবই সুন্দর। যারা জোন বাই দি পার্কে এসেছেন তারা জানেন এখানকার রুম এবং সুইমিং পুল খুব সুন্দর। এরপর আমরা চট করে লাঞ্চ সেরে নিলাম এবং চোকোলাভা কেক অর্ডার করেছিলাম। আমি বলেছিলাম যে এই মাসেই দ্বিতীয়বার আবার আসবো দীঘাতে, তো দীঘাতে আবার এসে গেছি। এই দীঘার মন্দির আগেরবারে ঢুকেছিলাম 2 নম্বর গেট দিয়ে, 3 নম্বর গেট দিয়ে বেরিয়েছিলাম, এবারে 6 নম্বর গেট দিয়ে বেরোচ্ছি। 6 নম্বর গেটে এখানে পার্কিং আছে। এটা হচ্ছে মন্দিরের সিলিউট ভিউ। ঢোকার আগে এখানে সুন্দর পা ধোয়ার ব্যবস্থা আছে এই গেট দিয়ে। এটা হচ্ছে 6 নম্বর গেট। 6 নম্বর গেট দিয়ে ঢুকে পাটা ধুয়ে আপনারা আরামসে মন্দিরে ঢুকতে পারবেন। রাবারের ম্যাট পাতা আছে মন্দিরে ঢোকার জন্য। এখন বিকেলবেলা, তো তাই জন্য সুন্দর দেখতে লাগছে, সিলিউট মোডে আমরা মন্দিরটাকে দেখছি। সন্ধেবেলার আলোতে দীঘার জগন্নাথ মন্দির দেখতে বেশ সুন্দর লাগছিল। আমরা সারা বিকেলটা এবং সন্ধ্যের কিছুটা অংশ এই জগন্নাথ মন্দিরেই কাটালাম। বেশ একটা সুন্দর সময় কাটালাম এবং অনেক 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 ছবি তুলেছি, অনেক আনন্দ করেছি। সেদিন সন্ধ্যেবেলায় হোটেলে ফিরে আমরা আমাদের ফ্রুট কেক কেটে আমার বোনের বার্থডে সেলিব্রেট করা হলো এবং সেই দিন রাখিও ছিল, তাই আমরা রাখি পূর্ণিমা অনুষ্ঠানটা ওখানে সেলিব্রেট করলাম। রাতের অর্ডারে ছিল তন্দুর চিকেন এবং বাটার নান, চিকেন লেগ পিস। এই হচ্ছে জোন বাই দি পার্কের করিডোর, যেটা খুব সুন্দর। দুদিকেই রুম আছে, এদিকে অড নাম্বারস, এদিকে ইভেন নাম্বারস। এদিকে ইভেন নাম্বার রুমগুলো হচ্ছে সমস্ত সুইমিং পুল ভিউ, এর পাশে লিফট আছে। হচ্ছে রিসেপশন এরিয়া। সুন্দর বসার জায়গা রয়েছে। পরের দিন সকালবেলা, তার মানেই জোন বাই দি পার্কের ল্যাভিশ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে প্রথমে ছিল দুধ,
কর্নফ্লেক্স, নানা রকম স্যালাড, স্প্রাউটস, বয়েল এগ, ওটস, পরাঠাস, কার্ড, আচার, পুরি, সবজি, ডাল, পোহা, ইডলি, সাম্বার, ফ্রুটস, নানান রকম ফ্রুটস, কফি অ্যান্ড টি, সুগার স্যাশেস এবং অবশ্যই ব্রেড টোস্টার। এখানে ব্রাউন এবং হোয়াইট দুরকম ব্রেড ছিল, জ্যাম এবং বাটার দুটো অপশনই ছিল। এছাড়া ছিল অমলেটের লাইভ কাউন্টার, যেখানে আমরা আমাদের নিজেদের মতো বিভিন্ন রকম অমলেট অর্ডার করছিলাম এবং বানিয়ে দিচ্ছিলেন শেফ। এবং এটা কিন্তু কোনো লিমিটেড নয়, যেহেতু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এছাড়াও ছিল জুস, আমি একটু টি কফি বেশি পছন্দ করি তাই খেয়েছি, আর তার সঙ্গে ধোসা এবং আবার অমলেট। এটা করে এখানে কি হবে, হোটেলে ঘুরবে? হ্যাঁ, এটা রাইডটা, আচ্ছা এইটা তো কনভেনশন সেন্টার, তাই তো? আমাদের গাড়ি ওইখানে পার্কিং করা আছে, প্রচুর গাড়ি এসছে, মানে অনেক লোক এসছে কালকে শনিবারে না। এটা হচ্ছে ইন গেট আর ওইদিকে আউট গেট আছে। হ্যাঁ, এই তো ডান দিকে সুইমিং পুল। আমাদের হোটেলটা ঘুরিয়ে দেখালো ব্যাটারি গাড়িতে বা বাগিতে। আমরা আছি এখন যে গোবিন্দ বসন বা ব্যারিস্টার কলোনি আছে তার কাছে যে বিচটা আছে সেখানে এসেছি। এখনও জোয়ার চলছে, সকাল 11টা যেহেতু বাজছে, ওই 12:30 1টা নাগাদ কিন্তু ভাটা আসবে, তখন এই সমুদ্রের জলের স্পিড বা হাইট, ঢেউ একটু কমে যাবে এবং এখানে বালির বীজটা বেরোবে। দেখি তখন অবধি যদি থাকি তাহলে স্নান করবো। শাঁসওয়ালা ডাব খেয়ে মনটা একদম ভিজে গেল রে, আর এক চুমুকে শরীর ঠান্ডা। এখন কিন্তু দীঘাতে বেশ গরম আছে, একদম সূর্য মাথার উপরে, একদম দুপুরবেলায়। আমরা চেষ্টা করছি যে নতুন যে মেরিন ড্রাইভটা হয়েছে সেই মেরিন ড্রাইভ দিয়ে যাওয়ার, যেখান দিয়ে মন্দারমণির ওপর দিয়ে একদম ডাইরেক্ট কাঁথি বেরিয়ে যাওয়া যায়। সমুদ্রের ধারে ধারে যে নতুন মেরিন ড্রাইভ রোডটা বানিয়েছে সেই রোড দিয়ে আমরা ড্রাইভ করে যাব এবং আপনাদেরকেও দেখাবো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে বাকি আরও অনেকে দেখতে পায়। আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টগুলো চেক করুন, বিভিন্ন জায়গার ভিডিও রয়েছে, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমি ভিডিও দিই এবং সেগুলো আপনারা দেখবেন। বিভিন্ন হোটেল রুমের ভিডিও আছে, হোটেলের রিভিউজ রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন। প্রচুর নিউ প্রপার্টিস আছে বিভিন্ন জায়গায়, তারও ভিডিও আছে। তো রিকোয়েস্ট রইল সেই ভিডিওগুলো দেখবেন। আমি অর্ণব দাস আর আপনারা দেখছেন তাতাই ব্লগ। তোলতো হলুদ এটা সরাতো। আমরা এখন যে নতুন মেরিন ড্রাইভটা হয়েছে সেখান দিয়ে ড্রাইভ করছি। দীঘা থেকে মেরিন ড্রাইভ রোড ধরে এখন এসে গেছি শঙ্করপুরে। পুরো মেরিন ড্রাইভ রোড ধরেই কিন্তু এই রাস্তাটা কাঁথি চলে গেছে ডাইরেক্ট, তাই আসার সময় মেন রোড দিয়ে এলেও যাওয়ার সময় মেরিন ড্রাইভ দিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কিংবা আসার সময় মেরিন ড্রাইভ দিয়েও আসতে পারেন কাঁথি হয়ে। তো সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো লাগবে জার্নিটা, এবং সমুদ্রের ধারে ধারে পুরো রাস্তাটা গেছে, আপনাদেরকেও দেখাবো। এই হচ্ছে শঙ্করপুরের বিচ, এখনও জল বেশ উঁচুতে আছে। এখানে ডাব, চা সমস্ত বিক্রি হচ্ছে, ওখানে গাড়ি পার্কিং করতে পারেন। এখানেও কিন্তু
বেশ কিছু হোটেল রয়েছে যেখানে কিন্তু থাকা যেতে পারে, কেউ চাইলে এখানেও থাকতে পারে। তাজপুরে এসেছি, তাজপুরে সব স্যাকগুলো রয়েছে, বিচ সাইড যে স্যাকগুলো, ওখানে কিন্তু সমস্ত রকম খাবার দাবার সব কিছু পাওয়া যাবে। আমরা এখন এসেছি তাজপুর সি বিচে। এখানে কিন্তু বেশ বড় বালি সি বিচ দেখা যাচ্ছে। এখানে কিন্তু চাইলে চান করা যাবে, অনেক লোকে চান করছে। আর এখানে বিচ স্যাকগুলো পরপর আছে এবং এখানে কিন্তু সমস্ত রকম খাওয়া দাওয়া সব কিছুই পাওয়া যাচ্ছে। আর আমাদের এইখানে গাড়ি রেখেছি, ফ্রি পার্কিং। সমুদ্রে স্নান করে কাঁকড়া খেতে পারেন বা লোকাল চিকেন লাঞ্চ করতে পারেন, স্ন্যাক্স খেতে পারেন, দারুণ লাগবে এখানে কিন্তু এই স্যাকগুলোতে। এই তো দেশি মুরগি চড়ে বেড়াচ্ছে। ঘন্টায় 25 কিলোমিটার। আমরা এখন সান সিটি রিসর্ট মন্দারমণিতে এসেছি। এই পাশে সোজা বেরিয়ে যাচ্ছে হচ্ছে কাঁথির দিকে রাস্তা, আর এই পাশে আমরা এলাম হচ্ছে তাজপুর থেকে, এবং সান সিটি মন্দারমণিতে এসে আমরা এখানে লাঞ্চ করব। সান সিটিতে আজকে আমরা স্টে করব না, শুধু এখান থেকে লাঞ্চ করে আমরা বেরিয়ে যাবো আজকে কলকাতার উদ্দেশ্যে। তো চলুন ভেতরটা কেমন দেখায় আপনার। সান সিটির ভেতরে এরকম রুম রয়েছে, বেশ সুন্দর দেখতে। এই রুমগুলোকে কি বলে আমি নামটা স্ক্রিনে লিখে দেবো, তবে দেখতে অনেকটা ওই ঝিনুকের মতো লাগছে। সিশেল যে ঝিনুকগুলো হয়, যদিও ছাদটা পুরোপুরি ঝিনুক দিয়েই তৈরি করেছে, ছাদের উপরে পুরো ঝিনুক লাগানো রয়েছে। এখানে একটা সুইমিং পুলও দেখতে পাচ্ছি, কিন্তু সেটা ড্রাই মনে হয়। আগে ভেতরে আরেকটা সুইমিং পুল আছে। তো একেবারে দীঘা, তাজপুর, শঙ্করপুর, মন্দারমণি সব একদম টাচ করতে করতে আমরা হাওড়ার দিকে এগিয়ে যাব। এই পাশে যেমন ওই ঝিনুকের মতো রুমগুলো রয়েছে, আর এই ধারে পরপর কিন্তু নর্মাল কটেজ রয়েছে। 401, 402 ওই রুমগুলো এখানে পরপর রয়েছে। এবং সামনে একটু অন্য ধরনের আরও রুম দেখতে পাচ্ছি। এই যে সান সিটিতে যে এসেছিলাম তার প্রমাণ এটা। আর ওই পাশের রুমগুলো দারুণ দেখতে লাগছে, ওদিকে দেখাচ্ছে। সমস্ত যে টাইপ অফ রুমসগুলো আছে সেগুলো আমি কী নাম এবং কত রেট সেগুলো নিচে স্ক্রিনে লিখে দেবো, কারণ এই মুহূর্তে আমি এক্স্যাক্টলি নামগুলো জানি না। এগুলোর রুম নাম্বারগুলো হচ্ছে ওই 513, 511, 512, মানে 5 সিরিজের রুম। এইগুলো আগেরটা 4 সিরিজের রুম ছিল, মানে 401, 402। আর এখানে আরও এক ধরনের রুম দেখতে পাচ্ছি আগে, চলুন সেটাও দেখি। বেশ কি সুন্দর টয় ট্রেন বানানো রয়েছে, বুল রাইড রয়েছে, বাচ্চাদের জন্য এন্টারটেনমেন্টের জন্য বেশ বড় পার্ক। এই বিল্ডিংগুলো দেখতে তো বেশ সুন্দর লাগছে। রেট আর কত কী নাম কত রেট সবই লিখে দেবো। এটা 509 নম্বর রুম। এদিকে আরেকটা টাইপ অফ রুম আছে, সেটাও ডিটেলস আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে। এখানে একটা সুন্দর বসার জায়গা করে রয়েছে, বিকালে বসা যাবে। আর এখানে একটা পুকুর মতো আছে, মানে জলাধার বলা যেতে পারে, ছোট। এটা কিন্তু চান করার জন্য নয়, এটা জাস্ট ডেকোরেশনের পার্ট অফ ডেকোরেশন। এটা ওই যে আমাদের গাড়ি ওইখানটায় পার্কিং করা হয়েছে। আর এটা হচ্ছে যে মেন বিল্ডিং, এটা আগে প্রাইভেট প্রপার্টি ছিল। আমরা সবাই জানি রোজ ভ্যালির হোটেল ছিল এটা। তো এখন এটা গভর্নমেন্ট অ্যাকোয়ার করেছে। তো গভর্নমেন্ট অ্যাকোয়ার করার পরে এটার নাম দিয়েছে সান সিটি। এখানে একটা সুন্দর ফুট ওভার ব্রিজ আছে, এটা দিয়ে ক্রস করে যাব। এখানটাও বেশ সুন্দর লাগছে কিন্তু পার্কের মতো। আর এই হচ্ছে মেন বিল্ডিংটা। পেছনে ফুট ওভার ব্রিজটা দিয়ে ক্রস করে এলাম ওপাশ থেকে এপাশে, এবং সোজা খেতে চলে যাব। আমরা এই মুহূর্তে আমরা লাঞ্চ করবো না, কিন্তু দু একজন লাঞ্চ করতে পারে। আপনারাও যাওয়ার পথে এখানে লাঞ্চ করতে পারেন, কারণ এখন অলরেডি প্রায় 1:45, মানে 2টো বাজতে চললো, 2টো বাজতে 15 মিনিট। তো এই সময় একদম লাঞ্চের জন্য আইডিয়াল টাইম। যাচ্ছি, দেখবো কী কী পাওয়া যায়। এই আমরা রিসেপশনের দিকে এসে গেছি, এখান থেকেই ভেতরে এন্ট্রি নেব। এখানে রেস্টুরেন্ট, সুন্দর একটা অ্যাকোয়ারিয়াম রয়েছে। এই নাম্বারে কল করে রুম বুকিং করা যাবে, এবং ওয়েবসাইট দেওয়া আছে, ওখানে তো সব রুমের ডিটেলস পাওয়া যাবে। ডান দিকে রিসেপশন আর রেস্টুরেন্ট,
আর বাঁদিকে সুইমিং পুল, কনফারেন্স হল, বিচ হাউস সব এই পারে। আর ওইদিকে আরেকটা টাইপের ডোম টেন্টের মতো, ডোমের মতো একটা রুম দেখতে পাচ্ছি, ওদিকটা দেখে আসি কেমন রুম। এখানে একটা সমুদ্রের ধারে ওই জাহাজের মতো করে রেখেছে, ওপরে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, ওখানে বসে পুরো সমুদ্র একদম সামনেই দেখা যাচ্ছে। ও এখানে ব্যাডমিন্টন কোর্ট করা রয়েছে, ওখানে ক্রিকেট প্র্যাকটিসের জন্য নেট লাগানো রয়েছে, সুন্দর। আর এই পাশে রুমস রয়েছে, আর সামনে এই পুকুরটা। আচ্ছা, এইটা হচ্ছে কঞ্চ রুম। এটা সামনে থেকে দেখতে এরকম লাগছে, আর সাইড থেকে এরকম। বুকিং করার জন্য তো নাম্বার এবং ওয়েবসাইট দিয়ে দিয়েছি, ওইখানে ডাইরেক্ট যোগাযোগ করে নিলেই কিন্তু আপনারা বুকিং করে নিতে পারবেন। সমস্ত রুমের রেটস কিন্তু ওই ওয়েবসাইটে দেওয়া রয়েছে, ওখান থেকে কিন্তু আপনারা প্রত্যেকটা রুমের কত কী দাম আছে পার নাইট হিসাবে সেটা দেখে নিতে পারবেন। এই যে সেই আইকনিক বিল্ডিং, যেটা দেখলেই মন্দারমণির পরিচয় ছিল একটা সময়। একটু ওপরে উঠে দেখি, এখানে একটা ওই সি ডেক মতো বানানো রয়েছে, এখানে বেশ সুন্দর চেয়ার টেবিল সাজানো রয়েছে। এর ঠিক পাশেই কিন্তু হচ্ছে শান্তিনিকেতন রিসর্ট মন্দারমণি। সি বিচে টোটো চালাচ্ছে, আর এখানে বসে কিন্তু সন্ধেবেলাতে খুব সুন্দর লাগবে সমুদ্রটা দেখতে। একদম এখানে বসে ডাইরেক্ট সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে, দারুণ। আর এই হচ্ছে মন্দারমণির সানসিটি রিসর্ট। এই বিল্ডিংয়েও কিন্তু ওই ওপরে রুমস রয়েছে, এবং সামনে কমন বারান্দা রয়েছে, যে চেয়ার রাখা রয়েছে ওখানে কিন্তু সবগুলো পরপর রুম আছে। ওই রুম থেকে কিন্তু সুন্দর সি ভিউ দেখা যায়, এই রুমেও কিন্তু স্টে করা যায়। ওভারঅল দেখতে গেলে বলবো, যদি মন্দারমণিতে থাকতেই হয় তাহলে কিন্তু আপনারা সানসিটি চুজ করতেই পারেন, কারণ এখানে রুমগুলো বেশ ভালো, এবং বিভিন্ন টাইপস অফ রুম আছে সমুদ্রের একদম ধারে। সুইমিং পুল আছে, একটা বিশাল বড় পন্ড আছে, খাওয়ার রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টটা বেশ সুন্দর, এবং খাওয়ার প্রাইস একটা ভালো রেস্টুরেন্টে খেতে গেলে যেরকম ঠিক ততটাই, মানে এই 300, 400, 500 টাকা এক একটা ডিশ। তো মিক্স চাও নেওয়া আছে, আর নাকি ড্রাই চিলি চিকেন। খুব সুন্দর সাজিয়েছে। ধরুন মন্দারমণি এসেছেন, রাস্তায় গাড়িতে এরকম জল কাদা হয়ে গেছে, একদম গাড়ি নোংরা হয়ে গেছে, তাহলে কিন্তু এখানে আমাদের এই অরুণদা আছে, ওনাকে বললেই উনি গাড়ি পরিষ্কার করে দেবেন। উনি এর জন্য 200 টাকা চার্জ করেন, ওই রিসেপশনে এসে ওনার খোঁজ করলেই কিন্তু ওনাকে পেয়ে যাবেন। এইখানে যে ওপরে রুমগুলো আছে ওগুলো জিজ্ঞেস করলাম, আজকের ডেটে রুম হচ্ছে 3000 প্লাস ট্যাক্সেস, যাতে ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে। কিন্তু বললো যে এখানে আগে কল করে নিতে বা ওয়েবসাইটে চেক করে নিতে, কারণ এদের প্রাইস হচ্ছে ডাইনামিক, মানে সিজন অনুযায়ী আপ ডাউন করে। তো সেটা আগে অনলাইনে চেক করে নিতে পারেন, বা ডাইরেক্ট যে ফোন নাম্বারটা দিয়েছি সেখানে ফোন করে নিয়ে কিন্তু আপনারা বুক করতে পারবেন। তখন কী রেট চলছে যে সময় আপনারা আসবেন সেটা দেখে নিয়ে। এরপরই ছিল মন খারাপের পালা, কারণ বাড়ি ফিরতে হবে। ফেরার পথে কিন্তু আমরা আবার ডিনারের জন্য শেরে পাঞ্জাবে ঢুকেছিলাম। সেদিনটা কিন্তু একদম বিকেল শেরে পাঞ্জাবে চলে এসেছিলাম, এবং দেখতেই পাচ্ছেন এক দারুণ ভারতের পতাকা উঠছে। ডিনারে আমরা কিন্তু আমি আমার ফেভারিট আবার তন্দুরি চিকেন অর্ডার করেছিলাম। সেদিন বিকেলবেলায় শেরে পাঞ্জাবে লাঞ্চ সারার পর আমরা রাত্রি 9টার মধ্যে বাড়ি ফিরে এসেছিলাম। তো এই ভিডিওটা, এই দীঘার ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি আপনাদের আমার ইনফরমেশনগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন উইথ বেল আইকন, যাতে আমার নেক্সট ভিডিও যেটা আসবে, একটা ভালো সিরিজ আসতে চলেছে, সেটা আপনাদের কাছে অটোমেটিক পৌঁছে যায়।